এই যে এখানে সুন্দর সুন্দর, এটা হচ্ছে খান এগ্রো, প্রয়াস এগ্রো। এই যে প্রয়াস এগ্রো রিয়া ভাই তো আছেই, দেখেন প্রয়াস এগ্রো। এই যে ওয়াও, প্রয়াস এগ্রো সুন্দর ভুট্টি, একটু পাগলাই হয় স্বাভাবিকভাবে। এই যে এই গরুটা কিন্তু সেই প্রয়াস এগ্রোর গরুগুলো অনেক সুন্দর, এবং সব থেকে প্রয়াস এগ্রোর গরু সবসময় স্পেশাল গরু হয়, ভালো গরু, বড় গরু। এবং দেখেন সব থেকে স্পেশাল মেলার আকর্ষণ কিন্তু প্রিন্স এগ্রো নিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া। এবার ব্রাহ্মণবাড়িয়ার থেকে যারা এই 2-3টা এগ্রো মানে সব থেকে বেস্ট বেস্ট গরুগুলো নিয়ে আসছে, দেখেন এইগুলো, দেখেন এইগুলো তো ভাই ওয়ান্স ইন এ লাইফ টাইম অবস্থা। এই এককালে অনেক দেখা যেত, 10-15 বছর আগে হিউজ দেখা যেত এইসব গরু, কিন্তু এখন তো এইসব গরু মানে আকাশের চাঁদের অবস্থা, দেখাই যায় না। সরি, আকাশের চাঁদ বলে ভুল হবে, মানে এরকম গরু খুব রেয়ার, খুবই রেয়ার। এবার গাবতলীতে কিছু উঠছিল অবশ্য, এছাড়া তেমন দেখাই যায় না ঈদের সময় না। মাশাআল্লাহ কি গরু এই দুইটা, বিশাল বিশাল দুইটা গরু। এইগুলারে ভাই মানে হাইট কেমন বলে বোঝানো যাবে না, এত উঁচা। যদিও রাখছে একটু উঁচুতে, সবাই রাখছে উঁচুতে, কিন্তু এটার হাইট হিউজ। ভাই এগুলা লাইভ ওয়েট কত জানা আছে আনুমানিক? 925 কেজি আছে। এটা 925, আর ওইটা সেম। এগুলা কি কোনো দাম চাওয়া হচ্ছে নাকি? কত করে চাচ্ছেন? জোড়া 25 লাখ টাকা আছে। জোড়া 25 লাখ। এই যে এই দুইটা জোড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, 25 লাখ টাকা চাইছে, খারাপ চায় নাই। দেখেন কি বিশাল গরু, ওই হিসাবে 25 লাখ টাকা জোড়া চাইছে, মোটামুটি ভালো দাম চাইছে, খারাপ না। এই মেলার বলতে গেলে প্রধান আকর্ষণ, ওয়ান অফ দ্য প্রধান আকর্ষণ, 2-3টা আকর্ষণের মধ্যে এটা অবশ্যই প্রধান একটা আকর্ষণ। মাত্র 25 জোড়া 25 লাখ টাকা যাচ্ছে। ওয়াও, এই দুইটা তো অনেক বিশাল। বাবর ক্যাটেল রেঞ্জ, আমি বাবর আজমের ক্রিকেটের খুব ফ্যান, পাকিস্তানি, সো তার, আর এটার নাম হচ্ছে বাবর ক্যাটেল রেঞ্জ, কেরানীগঞ্জ। এটা কিন্তু বিশাল হিউজ, মাশাআল্লাহ হিউজ বলতে এটারে বলে বোঝানো যাবে না, মাশাআল্লাহ। দুইটা তো একদম রসগোল্লার মতো বড়, দেখি বাবর ক্যাটাগরি থেকে চলে গিয়েছিল আবার। মাশাআল্লাহ। এইদিকেও আছে, এইদিকে মাজিয়া ডেইরি, এগুলো হচ্ছে ডেইরি সব। এই যে রোকেয়া ডেইরি ফার্ম, সব হচ্ছে ডেইরির গরু। এই যে সব, এই যে ভালো জাতের ডেইরির গরু এখানে আছে। মাশাআল্লাহ, দেখেন এটা কত বিশাল। ওয়াও, সিটি ফার্মার এটা, মাশাআল্লাহ হিউজ বিশাল। এটা হচ্ছে পাকড়া, এটা পাকড়াটাকে ড্রেস পরে রাখছে, দেখি একটু। পাকড়াটা গরম ঠান্ডার জন্য একটু কাপড় পরে রাখছে, মাশাআল্লাহ। এটা কিন্তু বিশাল গরু, বিশাল। এটার মানে সুন্দর যেমন বড়, তেমন সব দিকে ঠান্ডাও। বাবা মাশাআল্লাহ, এটা কিন্তু জাফরাবাদী মহিষ, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আর মাথাটা জাস্ট দেখেন, বাবারে বাবা, মাথাটা কি। এটা হচ্ছে সামারে এগ্রো। সামারে এগ্রো হচ্ছে আমার বাসার থেকে খুব একটা কাছে না, একটু দূরেই, তো অনেক বেশি দূরে না। ওয়াও, জাফরাবাদী মহিষ কি সুন্দর। জাফরাবাদী মহিষ, এইটার শিংটা কি বিশাল, দেশি গরু শিংটা বিশাল। ওয়াও, এই দুইটা তো খুব সুন্দর একটা জোড়া, দেখেন খুবই সুন্দর জোড়া। এই যে এদিকে এটা হচ্ছে ডিজাইন এগ্রো। ডিজাইন এগ্রো তো জানিনি কার, রাজীব ভাইয়ের।
এবং অনেক নাম করা মাশাআল্লাহ। এই যে আসছে একটু পাগলা আর কি, পাগলামি করতেছে। ছেলে আসবো না, আসবো তুমি তো কালকে নিয়ে আসবো, আজকে না, আজকে যে মাত্র ভাই আমি তো আইসা মনে করেন যে ক্যাটেল রেঞ্জ বাংলাদেশ দেখেন, বিশাল বিশাল গরু মাশাআল্লাহ, কি বিশাল গরু। এই যে দেখেন জোড়া মাশাআল্লাহ, ওরা বলেও দিছে মাশাআল্লাহ বলতে। এই যে মাশাআল্লাহ, মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড, হিউজ গরু মাশাআল্লাহ। আচ্ছা এখন অন্য স্টলে একটু যাই, অন্য স্টল থেকে যেয়ে আবার আসতেছি গরু। আর যদি ওই স্টলে না থাকে, কারণ ভাই আমি স্টলে ঢুকি নেই, আপনাদেরকে একসাথে দেখা না আছে, ওই স্টল থেকে আসতেছি। প্রাণী সম্পদ মেলার এটা হচ্ছে হল নাম্বার 3। সম্ভবত এখানে একটু ডেইরি টাইপের বা ছোট ছোট গরু হয়তো বা থাকতে পারে, দেখি আমি শিওর না। এই যে 1 নম্বর ডেইরি ফার্ম, এখান থেকে দুইটা খুব সুন্দর জোড়া নিয়ে আসছে লাল কালার। ওয়াও, এই হাঁসাগুলো তো খুবই সুন্দর মাশাআল্লাহ। এই দুইটা হাঁসা খুব সুন্দর, খুবই সুন্দর গরু মাশাআল্লাহ, রেস্টে আছে। থাক আমি আর না দাঁড় করে, ওমা মামা দেখেন কি করতেছি, কি পাগলামিটা। নতুন পরিবেশ তো, তাই একটু ভয় পাচ্ছে মনে হয়। মাশাআল্লাহ কি সুন্দর। এটা হচ্ছে ডাচ ডেইরি ফার্ম লিমিটেড মাশাআল্লাহ, ডাচ ডেইরি ফার্ম লিমিটেড। এই যে 3544 ট্যাগ লাগানো আছে, কি সুন্দর, কি বিশাল সুন্দর গরু, বাবা মাশাআল্লাহ। এই যে এদিকেও কিছু ছোট ছোট সুন্দর গরু আছে। ওয়াও, এটা তো এক্সেপশনাল কালার। গদ্দানটা দেখেন মাশাআল্লাহ, কি সুন্দর গদ্দান, বা মাশাআল্লাহ। এখানে ছোট্ট এগুলো খুব সুন্দর গরু, সুন্দর জোড়া, একটা খুবই সুন্দর জোড়া মাশাআল্লাহ। আর এই জায়গায় তো একদম বাছুর বাছুর কিছু গরু আছে। এখানে সম্ভবত ছোট গরুগুলাই আইনা রাখছে আর কি। এই যে অস্টাল গাভী টাইপের অনেক। এই যে মাঝখানে এই গরুটা খুব সুন্দর, দেশি হয়তো বা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, এগুলো হচ্ছে দুধের জন্য খুব সুন্দর গরু। কিছু ছোট ছোট এই যে দেশি গরু জাত উন্নয়নে নাহার এগুলো তো, আচ্ছা নাহার এগুলো মোটামুটি নাম হয়তো বা বেশিরভাগ শুনছেন। এখানে দেখেন কিছু কিছু আছে, যেমন এই যে এটাতে 3.5 লিটার দুধ দেয়, এটাতে 100% HR সাই 50%। এখানে কিন্তু ইয়া সহ দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখায় দিই। এই যে বিস্তারিত সহ সব দেয়া আছে মাশাআল্লাহ। আর এইদিকে দেখি, এইদিকে হচ্ছে মহিষ, মোহাম্মদ আলী ডেইরি ফার্ম খিলগাঁও। ওয়াও, মোহাম্মদ আলী ডেইরি ফার্ম খিলগাঁও। এই যে দেখেন ভাই, আপনারা খিলগাঁওয়ে কোন জায়গায়? জি, পূর্ণ সিঁড়ির ওই পাশে, আবুল হোটেলের ওইদিকে না আরো দূরে? আরো দূরে, হাতির ঝিলের দিকে, হাতির ঝিল ওই সাইডটায়। আচ্ছা, হাতির ঝিল ওই দিকে মনারি ডেইরি ফার্ম ছাড়া। এটা কেন জিজ্ঞেস করছি, কারণ আমার বাসা খিলগাঁও, আপনারা জানেন হয়তো, তার কারণে জিজ্ঞেস করে নিলাম। ওয়াও, মহিষটা সেই দেশি নাদিও মহিষ, মুমরা দেশি মহিষ, নীলিরাবি দেশি মহিষ। এই যে 3 প্রকার মহিষ আছে। এই যে দেখেন কোনটা কি, ওটা হচ্ছে দেশি নাদিও মহিষ, কারণ হচ্ছে এটা রিয়া দেখে বলছি, ওই যে শিংটা। এটা আরেকটা হচ্ছে যেটার মাথায় ইয়া করা, সেটা হচ্ছে নীলরাবি দেশি মহিষ, ওইটা সম্ভবত, হ্যাঁ ওইটা। আর এটা হচ্ছে আরেক প্রকার। এই জায়গায় কিছু সুন্দর গরু আছে। এই যে ওয়াও মাশাআল্লাহ, খুবই সুন্দর বড় শিংওয়ালা দেশি জাতের গরু মাশাআল্লাহ। এমন জাত খুব কমই এখন পাওয়া যায়, মানে এত বড় জাত দেখা যায় না মাশাআল্লাহ।
ওয়াও, তো দেখি মারাত্মক পাগলা, ভালোই গুতা দিছে, ভালো পাগলা আছে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে কিছু দেশি খুব সুন্দর ঘটনা ঘটে গেছে, যদিও অঘটন। যাই হোক, এখানে আসলে গরু গুতা টুতা খাইতেই হয়, এটা স্বাভাবিক। খুব বেশি ব্যথা পাইনি, এটাই আলহামদুলিল্লাহ। ওয়াও, এটা দেখেন পুতুলের মতো, পুরা পুতুল। এই পাগলা আছে, পুতুল হইলেও পাগলা আছে মাশাআল্লাহ। ওইটার ইয়াটা খুব সুন্দর, হাসা। আর এটা তো পুরা পুতুল। এই গরুটাও খুব সুন্দর মাশাআল্লাহ। না 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 না, এগুলো সব পাগলা পাগলা টাইপের গরু, এগুলো খুবই সুন্দর গরু। ওকে, দেখি তারপর এইদিকে খুব সুন্দর একটা হাসা আছে। ওয়াও, তিনটার দিকে আমার এখন দিয়ে দিবা। ওয়াও, এই হাসাটা জাস্ট দেখেন, পাগলা কিনা যায় না। হ্যাঁ পাগলা, পাগলা আসলে বেশিরভাগ খামারে গরুগুলো একটু দুষ্ট প্রকৃতি হয়। এর মধ্যে এখানে নতুন পরিবেশ দেখে, এত মানুষ দেখে একটু বেশি ইয়ে করতেছে। এটা তো খুবই সুন্দর। এটা এটা কি জাত? এটা কি ভুট্টি নাকি? আচ্ছা আচ্ছা, ভুট্টি। ফালাক ক্যাটেল রেঞ্জ, মাশাআল্লাহ, সেরা একটা ভুট্টি। এত সুন্দর গুলগাল ভুট্টি খুব রেয়ার। দেখেন পুরা ফুটবলের মতো গুলগাল, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ভুট্টি, খুবই সুন্দর। আচ্ছা দেখেন, এই যে এটা বাছুরটা কিন্তু লাফালাফি করতেছে, দেখতে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওই যে চলে যাইতেছে, নতুন পরিবেশ দেখে ফাঁকা পেয়ে লাফালাফি করতেছে। ওই সুন্দর মুরগি, এই যে দেখেন, ওয়াও, এই ভুট্টিটা তো খুব সুন্দর। বসে গেছে কিন্তু মাশাআল্লাহ, পেস্টটা দেখেন খুব সুন্দর লাগতেছে ভুট্টিটা। আচ্ছা, ওইদিকে কিছু মোরগ টোরগ আছে গরুর সাথে বোনাস হিসেবে, ওইগুলো দেখাই দিই। আমি সবই দেখাবো, পাখিটাকে সবই ভিডিও করবো ইনশাল্লাহ। ওয়াও, হাঁস মুরগি, এখানে হচ্ছে জাত কৌতুক, এগুলো সব দেওয়া আছে। এই যে গ্রুপের নাম হাসান রাজা 30 জন, রাজহাঁস কি জাত সহ লেখা আছে। পাশের স্টল, হ্যাঁ পাশেরটা ভাই, পাশেরটা কবুতর, ওটা পাখি দেখলাম। কবুতরও তো থাকার কথা। এই যে দেখেন তিতির পাখি, কি সুন্দর। এদিকে কিছু প্রজাতি কবুতর আছে, 8 থেকে 12 আছে একদিন পারা। আচ্ছা, 2 জোড়া আছে। এটা হচ্ছে আসিল, এটা হচ্ছে আসিল। এই স্টল থেকে এদিকে খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই স্টল থেকে একটুকুই থাক, ইনশাল্লাহ সব দিক থেকেই আসতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।